যে জাতীয় পার্টি একটা সত্যিকার অর্থে জনগণের রাজনৈতিক দল, এটা প্রমাণ করার সময় এসছে এবং আমরা এটা প্রমাণ করছি। সামনের দিকে আমরা খুব একটা ভালো ভবিষ্যৎ জাতীয় পার্টির জন্য আশা করছি। জনগণ যতই দিন যাচ্ছে, জনগণ আমাদের দিকে ঝুঁকছে, বিভিন্নভাবে আমাদের প্রতি উৎসাহিত হচ্ছে, আমাদের রাজনীতির প্রতি তাদের একটা আগ্রহ দেখা যাচ্ছে এবং আমাদেরকে তারা বিভিন্ন সময় আমরা যে কথাগুলো বলি এগুলো তাদের কাছে পছন্দ হয়, এই কথা আমাদেরকে অনেকেই জানাচ্ছে যে আপনার যে সত্য কথা বলেন এটা অনেকেই বলছে না। অনেকে আজকাল পরিস্থিতি পরিবেশে আপনি আগেও আমি যখন শেখ হাসিনা সরকারের আমলেও আমি সত্য কথাগুলি, খুব কঠিন সত্য কথাগুলি বলতাম, অনেক ঝুঁকি নিয়ে বলতাম। এখনো আমি বলছি যেগুলোর কথা সত্য, এটা অনেকেই মনে করছেন যে আমি বেশ বড় ঝুঁকি নিয়ে এসব কথা বলছি, আমার সমস্যা হতে পারে। তারপরে যে আমি বলছি এটা সাধারণভাবে মানুষে গ্রহণ করছেন, মানুষ এটাকে ভালো মনে করছেন। আসলে কি আপনি এখনো কি ঝুঁকি নিয়েই বলছেন? অফকোর্স ঝুঁকি তো একটা আছে। বিভিন্ন ধরনের মিথ্যা মামলা আমাদের নামে প্রচুর দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীরা যারাই কিছু সত্য কথা বলতে চাচ্ছে, যারাই সত্যিকার অর্থে স্বাভাবিক রাজনীতি করতে চাচ্ছেন, স্বাভাবিক সুষ্ঠু রাজনীতি নিয়মতান্ত্রিকভাবে, সেখানেও আমরা বাধাগ্রস্ত হচ্ছি এবং নানান রকম হুমকির সম্মুখীন হচ্ছি। আমাদের মিটিং করতে দেওয়া হয় না, মিছিল করতে দেওয়া হয় না, আমাদের লোকেরা রাস্তায় গেলে নানানভাবে তাদের উত্ত্যক্ত করার চেষ্টা করা হয়। আরেকটা হলো যে সরকারের তরফ থেকে বা যে কোনোভাবেই হোক, সরকারের তরফ থেকে বলা ঠিক হবে না, তবে আমাদের অনেক নেতাকর্মীর নামে প্রচুর মামলা হচ্ছে এবং এইগুলো মামলাগুলোকে আবার অনেক সময় সরাসরি তাদেরকে ধরে তাদেরকে জেলও দেওয়া হয়েছে কয়েকজনকে এবং বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। তাদেরকে সঠিকভাবে মানে আমরা মানে যে কোনো বিষয়ে আমরা একটা মনে করছি যে আমাদের লোকজন মনে করছে যে আমরা ঝুঁকিতে আছি। আমাদের এখন আপনারা যে বৈষম্যের বললেন শিকার হচ্ছে হুমকি, আমরা, আপনি বললেন। হ্যাঁ। কিছুটা হলো আমরা যেটা ফ্যাসিজম বলা হয়, আমরা আগে তো ফ্যাসিজম ইউজ করতাম না, এটা বলতাম আমরা একনায়কতন্ত্র অথবা এটাকে বলা হয় টোটালিটারিয়ান রুল, সেই ধরনেরই ঘটনা। এখন এটা ফ্যাসিবাদী বলা হয়। আমরা কিছুটা হলো ফ্যাসিবাদের শিকার বলে আমাদের ধারণা হচ্ছে। হুমকি আপনাদেরকে কে দিচ্ছে? কে বা কারা? হুমকি তো এখন সবাই দিচ্ছে বলে মনে হয়, বিভিন্নভাবে ফেসবুকে দিচ্ছে, বাইরের বিভিন্ন জায়গায় আমাদের লোকদেরকে, এমনকি সরকারি কর্মকর্তাদের মধ্যেও আমাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কথা, আমাদের রাজনীতি করা ঠিক না, আমাদের রাজনীতি করতে তারা দিবে না, আমাদেরকে যে কেউ যদি আমাদের হয়ে কাজ করতে আসে তাকে বাধাগ্রস্ত করাবে, এটা সরকারি কর্মকর্তারা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা বলছেন। তারা একেবারে দলীয় নেতাকর্মীর মতো কথা বলছেন এবং আমাদের বিরুদ্ধে তাদের অবস্থান দেখাতে চাচ্ছেন যে কোনোভাবে হোক। এটাতে হয়তো তারা কিছু পুরস্কৃত হচ্ছেন, কারণ রাষ্ট্রীয় তরফ থেকে এটাকে বাধা দেওয়া হচ্ছে না এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হয় তারা উৎসাহ পাচ্ছেন, না হলে এই ধরনের কাজ তারা কেন করবেন।